ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের ২৮তম সূরা সূরা কসসের শানে নুজুল, নামকরণের কারণ এবং এই সূরাটি থেকে শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মক্কার মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে মাত্রাতিরিক্ত জুলুম শুরু করলো, নির্যাতন অত্যাচার করতে শুরু করলো, তখন মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিচলিত হয়ে যেতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসস অবতীর্ণ করেন। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বিস্তারিত উল্লেখ রয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। সূরা কসসের ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। অর্থাৎ, হে নবী, আমি আপনার কাছে মূসা ও ফেরাউনের ঘটনা যথাযথভাবে উল্লেখ করেছি, যেন এই সমস্ত ঘটনা জেনে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে মানুষ ঈমান গ্রহণ করতে পারে, ঈমান আনতে পারে। কসস একটি আরবি শব্দ। এই আরবি শব্দের অর্থ হচ্ছে গল্পসমূহ, ঘটনাসমূহ। যেহেতু এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার বিস্তারিত উল্লেখ রয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গল্প, এই গল্পের বিস্তারিত উল্লেখ রয়েছে, এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কসস, অর্থাৎ গল্পসমূহের সূরা বা ঘটনাসমূহের সূরা। এছাড়াও এই সূরার ২৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল কসস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। এই আয়াতে কসস শব্দটির উল্লেখ রয়েছে। এই শব্দটিকে কেন্দ্র করেও এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কসস। ফেরাউন আল্লাহর জমিনে অধ্যত্ত হয়েছিল, সে নিজেকে স্রষ্টা দাবি করেছিল। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপরে, অর্থাৎ বানি ইসরাইলের উপরে জুলুম করত, নির্যাতন করত, তাদেরকে নির্মমভাবে শাস্তি দিত, তাদেরকে ডান হাত বাম পা কেটে শাস্তি দিত, বানি ইসরাইলের সন্তানদেরকে ফেরাউন হত্যা করত। এই সমস্ত ঘটনার উল্লেখ রয়েছে এই সূরায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে গিয়েছিল, কিন্তু ফেরাউন আল্লাহর দাওয়াত কবুল করেনি। সে যে অধ্যত্ত হয়েছিল, অহংকারী হয়েছিল, সেটার উপরেই অটল ছিল। ফলে এক পর্যায়ে এসে আল্লাহ তাআলা ফেরাউন ও তার সৈন্য বাহিনীকে পানিতে ডুবিয়ে মারেন এবং ফেরাউনের যে ক্ষমতার দম্ভ, সে দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দেন। অন্যদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেও সফলতা দান করেন, পরকালেও সফলতা দান করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সূরা কসস থেকে আমরা যে শিক্ষা নিতে পারি, সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কখনোই ক্ষমতার মোহে অন্ধ হওয়া যাবে না, ক্ষমতার দম্ভ করা যাবে না, অহংকার করা যাবে না, আল্লাহর জমিনে কখনোই অধ্যত্ত হওয়া যাবে না। যদি আমরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাই, যদি আমরা ক্ষমতার দম্ভ করি, অপব্যবহার করি, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে ফেরাউনের মতো ধ্বংস করে দিবেন। আমাদের যে ক্ষমতার দম্ভ, এটা চূর্ণ বিচূর্ণ করে দিবেন। পরকালেও আমাদের জন্য অপেক্ষা করছে মর্মন্তুদ শাস্তি, জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ আমাদেরকে মাফ করুক, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া, ফজিলত, শিক্ষা ও সংক্ষিপ্ত তাফসীর ইত্যাদি শুদ্ধভাবে, সহজভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। ইতিমধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা কসস পর্যন্ত ২৮টি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, শিক্ষা, ফজিলত, উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া ও সংক্ষিপ্ত তাফসীর আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরেছি, ফেসবুক পেজে তুলে ধরেছি। আপনাদের যার যখন সময় হয় আপনারা ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ, এবং ইসলাম প্রচারের নিয়তে ভিডিওগুলো শেয়ার করবেন, যেন এই ভিডিওগুলো মানুষ দেখতে পারে। কোরআনের যে ঘটনা, সূরাগুলোর যে শানে নুজুল, নামকরণের কারণ, ফজিলত, শিক্ষা ইত্যাদি মানুষ জানতে পারে, এবং এগুলো থেকে শিক্ষা নিয়ে মানুষ সত্যিকার মানুষে
পরিণত হতে পারে, কোরআনের আলোয় আলোকিত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।